আছে, বলছো যখন সামনে আসবো না কিন্তু পিছনে আসবো কেন? সামনে আসবো না পিছনে আসবো, দূর হয়ে যায় এখান থেকে। আশ্রমের প্রতিষ্ঠাতা যিনি ঋষি মন্তঙ্গ মুনি ছোট্ট শবরীকে ডেকে বললেন, মা ওরা তোকে চিনতে পারে, চলে যা গিয়ে গঙ্গায় স্নান করে আয়, আমি তোর কর্ণমূলে মন্ত্র প্রদান করব। কৃপা হয়ে গেল, মতঙ্গ মুনি কর্ণমূলে মন্ত্র দান করলেন। শোন মা, দুটো কথা সারা জীবন মনে রাখবি, যা কিছু পড়বি যা কিছু খাবি আগের ভাগ প্রভু রামচন্দ্রের জন্য তুলে রাখবি। আমি তোর গুরু হয়ে তোর মাথায় হাত রেখে বললাম, মা একদিন না একদিন প্রভু তোকে কৃপা করবে। শোন, যখনই মন অন্য কোনো দিকে যাবে নির্জনে গিয়ে মনকে বলবি, ও মন সীতারাম ভজলে মনোয়া। একবার সীতারাম ভজলে মনোয়া, সীতারাম ভজলে মনোয়া, একবার সীতারাম ভজলে মনোয়া। সীতারাম ভजना मनुआ देखना, सीताराम भजना मनुआ देखना, संगे सारा जो बेकार खाना। सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ, एक बार सीताराम भजले मनुआ। माथा की जोरू लड़का, এই যে আপনার ছেলে ইঞ্জিনিয়ার না, আপনার ছেলে ডাক্তার না, আপনার ছেলে মাস্টার না, আপনার ছেলে উকিল না, ব্যারিস্টার না, চার্টার অ্যাকাউন্টেন্ট না, কি হবে? बाप माता की जोरू लड़का कोई नहीं तेरा अपना, बाप माता की जोरू लड़का कोई नहीं तेरा अपना। दुनिया छोड़ के जाने होगा, दुनिया छोड़ के जाने होगा, एक दिन दुनिया छोड़ के जाने होगा, दुनिया छोड़ के जाने होगा। ये भी याद कर लेना। सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ। साधु संगम हरदम फेरो, যখনই সময় পাবে সাধু সঙ্গ করবে। এখন প্রশ্ন হবে না তো সাধু কোথায় পাবো? যদি প্রশ্ন থাকে উত্তর আছে। সাধুকে সাধু খুঁজবেন কোথায়? শুনে রাখুন, পারলে কিছু গ্রন্থ কিনবেন, গ্রন্থ পড়বেন দিন রাত। কেন? পৃথিবীতে গ্রন্থের মতো সাধু আর কেউ নাই। কারণ আপনি চিনবেন কি করে? সব তো বাইরে সাজা, ভেতরে বিষ। বিষ কুম্ভম পয়মুখম। অতএব চিনতে যখন পারবো নি, আর চেনার ক্ষমতাও আমার নেই, গ্রন্থ পড়লেই সাধু সঙ্গ হয়ে যাবে। সাধু সঙ্গম হরদম ফেরো, ছোড় দে রঙ্গ চলো না। साधु संगम हरदम देरो, छोड़ दे रंग चलो ना। বেশি ছলনাময়ী হইও না, বেশি ছলনা শিখো না। কেমন? সদা সৎ পথে চলবে, সৎভাবে জীবন যাপন করবে। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। সাধু সঙ্গম হরদম ফেরো, ছোড় দে রঙ্গ চলো না। साधु संगम हरदम भेरो, छोड़ दे रंग चलो ना। उसी वक्त में राम नाम लेके, उसी भगत में राम नाम लेके, যখনই খিদে পাবে শুধু নাম খেয়ে যা, নাম খেয়ে যা। उसी वक्त में राम नाम लेके, उसी भगत में राम नाम लेके, धर्म को साथी कर लेना। सीताराम भजले मनुआ, एक बार सीताराम भजले निताई मनुआ, गौर हरि बोल। सीताराम भजले मनुआ।
এই উপদেশামৃত পাঠ করতে করতেই শবরীর গুরুদেব মতঙ্গ মুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভাগ্য দেখুন, মা চলে গেল জন্ম দিতে গিয়ে, বাবা চলে গেল 4 বছরে, যদিও গুরু একটা পেল, যেদিন দীক্ষা দিল সেদিন এই গুরুদেব হরি বল। কিন্তু বলে গেছে যা খাবি, যা পড়বি, যা রাখবি ভগবানের জন্য রাখবি, ভগবান আসবে। এদিকে সাধু মুনিরা সব বলেই দিয়েছে আশ্রমে আর আসা যাবে না। মাটি দিয়ে গুরু মূর্তি তৈরি করে নিত্য সেই মূর্তিতেই পূজা করে। কেমন মেয়ে দেখো, নদীর তীর থেকে মাটি তুলে এনে গুরুদেবকে দেখে দেখে মূর্তি তৈরি করেছিল, সেই মূর্তি দিয়ে সেইটাতেই গুরু পূজা করে নিত্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন যায় মাস যায়, প্রসাদ তো প্রত্যেক দিন খেয়ে যায়, কিন্তু তাহলে সাধু সেবা না করলে তো অমঙ্গল হয়ে যাবে। আমি তো চোর হয়ে যাচ্ছি। কি করে, যে রাস্তা দিয়ে সাধুরা সরজু নদীতে স্নান করতে যায়, ওই রাস্তাটা প্রত্যেক দিন ভোরবেলা উঠে ঝাঁট দিয়ে দেয়। আমি বলছি না, শাস্ত্র বলছে নদী যাইবার পদ বোহারি কর, বোহারি কর, কাটা কুটা কাকর সব দূরেতে ডারয়, দূরেতে ডার। একদিন একটু ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, ঝাঁট দিতে দিতে ভাবছে গোটা গা তো ঘেমে গেছে, তাহলে একটু স্নান করে নি, যেখানে এই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। গুরুদেবের কথা মতো প্রত্যেক দিন কিন্তু বনে যায়, জঙ্গলে যায়, ফল পাড়ে, এটা টক ফেলে দেয়, এটা মিষ্টি, এটা থাক, আধখানা খেয়েছি, আধখানা প্রভু হেলে দেবো। যে ফুলটার গন্ধ ভালো সেইটা মালা তৈরি করে রেখে দিয়েছে, প্রভুকে এলে পরা। আশা দেখো, কতদিনের তুলে রাখা ফল তো সব শুকনো হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, থাকবে। হরি বল, হরি বল। এইবার গিয়ে যে স্নান করতে নেমেছে, সেই সময় মুনিরা এসে গেছে। ও ভাই, দেখবি আয়, দেখবি আয়, দেখ কি হলো রে? সেই মেয়েটাই স্নান করছে আজকে। তাই তো না? হ্যাঁ রে, এই হিরুর মেয়ে, এই হিরুর মেয়ে, তোর কাণ্ড জ্ঞান নেই, চণ্ডাল মেলেচ্ছ জাতি, তোর লজ্জা করে না? যে ঘাটে সাধু মুনি ঋষিরা স্নান করবে, তাদের স্নানের আগে তুই সেই ঘাটে স্নান করলি। আজ একটু মনে আঘাত লেগেছে। চোল করে নদীর জলটা 2 হাত দিয়ে তুলে বললে উঠল, হে সরজনদ্য, বিনা দোষে ওরা আমাকে জানোই তাই বলছে, আমি অন্য কিছু বলবো না। তুমি যদি সত্যবান পুরুষ হও, সত্যি তুমি এর বিচার করো। ও মা, প্রণাম করে যেই উঠে এলো, কি হলো যেন, তৎক্ষণাৎ নদীর জল ভক্ত প্রায় হইল, তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল, কৃমি কীট হইল জলে রে, কৃমি কীট হইল জলে ভে। দেখলি কি হলো, কি করে দিল, মনে হয় জাদুবিদ্যা জানে। এ ডাইনি ভাইনি নয় তো, মনে হয় ডাইনি বিদ্যা জানে। জলটা পুরো রক্তের মতো লাল হয়ে গেল রে ভাই। ও মা, দেখ বড় বড় পোকা ভাসছে, এ কি অবস্থা। সময় হয়ে এসেছে, যেতে হবে। ওদিকে রামচন্দ্র, লক্ষণ, সীতা 3 জন এসে দাঁড়িয়ে আছে। আজকের রাত্রিটা কাটাতে হবে, গঙ্গার ধারে আসতে সন্ধে হয়ে গেছে, গঙ্গা পেরোলে পঞ্চবটী বন। তা লক্ষণ রাম আর সীতাকে বসিয়ে ওই রামচরিত মানস পাঠ করছে, যার কথা তারই গ্রন্থ পাঠ করে তাকেই শোনাচ্ছে। হরি বল, হরি বল, হরি বল, তাকেই শোনাচ্ছে রামায়ণের আদি কথাগুলো। ওদিকে ওই ঘাটের একজন মাঝি কিবট এসে বসেছে, সারাক্ষণ পাঠ শুনেছে। শুনে বাড়ি যাওয়ার সময় বলছে, লক্ষণ ঠাকুর একটা কথা বলবো। কি? কাল তো প্রভু পার হবে, কালকে প্রভু যখন পার হবে, এই ঘাটে না অনেক ভালো ভালো নৌকা থাকে, তুমি একটু ব্যবস্থা করে দাও না, আমার তো ভাঙা নৌকা,
আর ময়ূরপঙ্খী নৌকা আছে অনেকগুলো, প্রভু ওদের ভালো নৌকা দেখলে আর আমার নৌকায় উঠবে? তুমি এমন ব্যবস্থা করো কাল না কারো নৌকা ঘাটে থাকে, শুধু আমার নৌকাটাই যেন ঘাটে থাকে। ঠিক আছে মাধব, আজ তুই মন দিয়ে পাঠ শুনেছিস, ওটা আমি ব্যবস্থা করে দেবো। হরি বল হরি বল। কেউ ঘাটে নেই, মাধব একা বসে আছে। সকাল হয়ে গেল, রাম লক্ষ্মণ সীতা তিনজন ঘাটে এসেছে। রামচন্দ্র ডাকছে, ও মাঝি, মাঝি, ও মাঝি। মাধব শুনছে, মুখ ঘুরিয়ে, উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে আছে, সাড়া দিচ্ছে না। এইবার লক্ষ্মণ রেগে গেছে, কালকে ওই আমাকে অত করে বলল, আর আজকে ওই সাড়া দিচ্ছে না, কি ব্যাপার? এই মাঝি, তুমি শুনতে পাচ্ছ না? যেই বলেছে এই মাঝি, রামচন্দ্র বলছে, ভাই একটা কুকুরেরও সম্মান আছে, এই মাঝি বলতে নাই, ওই মাঝি বলো, নালে ও মাঝি বলো, এই মাঝি বলাটা ঠিক নয়। তুমি এতক্ষণ ডাকছো, সাড়া দিচ্ছে না। আরে ও মাঝি, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ। যখন প্রভু ডাকছিল তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ। সাড়া দাওনি কেন? প্রভুকে একটা শিক্ষা দেবো বলে সাড়া দিইনি। কি শিক্ষা দেবে? রামচন্দ্র বলছে, ও মাধব, কি শিক্ষা দিবি তুই বল? প্রভু, তোমার এটাই শিক্ষা হওয়া দরকার। নিত্য নিত্য কত জীব পারের ঘাটে গিয়ে বারবার তোমাকে ডাকে, ভগবান দেখা দাও, ভগবান নিয়ে চলো। তুমি যখন নৌকাটা না ভেড়াও, তখন তাদের দশা কেমন হয় তুমি নিজে নিজে অনুভব করো। রামচন্দ্র বলছে, বাহ, এটা তো ভালো শিক্ষা দিলি রে। সত্যি তো, আমার খুব ভয় হচ্ছিল তুই কি সত্যি যাবি নি। যাক, কথায় বেলা চলে যাবে, এক কাজ কর, তুই আমাকে ওপারে করে দিবি তো? হ্যাঁ। কত নিবি? আগে কথা বলে নেওয়া ভালো, নাবার পরে কেচাকেচি ভালো লাগে না। কি নাবার পরে বেশি চেয়ে ফেলবি, আমার কাছে নেই, দেবো কোথা থেকে? প্রভু, তুমি আগে একটা কথা বলো তো, কি কোনো মাঝি বিপদে পড়েছে, কোনো মাঝি তাকে পার করে দিচ্ছে, তাহলে সে কি মাঝি হয়ে মাঝির কাছে পয়সা নেয়? তার মানে বুঝলে না প্রভু, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, সেদিন পার করে দিও, তুমিও মাঝি আমিও মাঝি, তুমি সেদিন পার করে দিও, তুমিও মাঝি আমিও মাঝি। তবে প্রভু একটা শর্ত, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, তোমার দেহের সঙ্গে কোনো শত্রুতা নেই, তোমার চরণের সঙ্গেও কোনো শত্রুতা নেই, কিন্তু তোমার চরণের তলায় যে ধুলোটা আছে ওর সঙ্গে আমার একটা শত্রুতা আছে। ও মাধব, কি শত্রুতা? মুখে মাধব বলছে, কিসের শত্রুতা জানো? কয়েকদিন আগে তোমার পায়ের তলার ওই ধুলো লেগে একটা পাষাণের ভেতর থেকে মেয়ে ছেলে বেরিয়ে গেছে। এখন আমার নৌকাটা যদি নারী হয়ে যায়, বাড়িতে একটা বউ, আবার নৌকা একটা বউ, কাকে সামলাবো? এটা গৌণ, মোক্ষটা বলছে না, মোক্ষটা বলবে একটু পরে। তার থেকে প্রভু তুমি এখানটায় বসো, আমি তোমার চরণটা ধুয়ে দিই, দিয়ে তোমায় নৌকায় তুলবো। লক্ষণ বলছে, ধোয়াবি কোন কি দিয়ে? তোর এখানে জল কোথায়? বলে, লক্ষণ ঠাকুর সেদিন থেকে তুলে রেখেছি, সেদিন থেকে তুলে রেখেছি। কি বলছিস মাধব, কোন দিন? প্রভু তোমার মনে আছে কি? অনন্ত শয্যায় যখন মা লক্ষ্মী তোমার চরণ সেবা করছিল, আমি ছিলাম এক কচ্ছপ, বারবার অনন্ত শয্যার ওপরে উঠে শুধু জীবনে একটাই আশা করেছিলাম, যে চরণের পরশ পেলে কত পাপী তাপী উদ্ধার হয়ে যায়, তোমার ওই চরণের তলাটা একবার চেটে দেখবো কেমন স্বাদ লাগে। এই আশায় যতবার উঠেছি, মা লক্ষ্মী আমাকে শেষবারে একদম মাঝ সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। ওই সমুদ্রের নোনা জল নাক মুখ দিয়ে ভেতরে চলে গেল। অনেক কাঁদলাম, তখন তুমি আমায় দৈবমানি করে বললে, কচ্ছপ তুই দুঃখ করিস না,
এ জন্মে পেলনি তো পেলিস না তো কি হবে, আগত তেতা যুগে আমি যেদিন রাম হব, তোকে কৃপা করলাম, তুই সেদিন হবি মাধব মাঝি। মাধব মাঝি, তুই সেদিন হবি মাধব মাঝি। তুই সেদিন হবি মাধব মাঝি। আজ ধুলা পেলি নে তো কি হয়েছে, সেদিন যা ধুলা তুই একাই নিবি। ধুলা তুই একাই নিবি। তোর নয়ন জল রেখে দিবি, যা ধুলা তুই একাই নিবি। তোর নয়ন জল রেখে দিবি, যা ধুলা তুই একাই নিবি। মাধব মাঝি নয়নের জল দিয়ে চরণটা ধোয়াচ্ছে। তোমার এই চরণটা পাবার জন্য এতদিন অপেক্ষা করতে হলো। চলো, চাগিয়ে নিয়ে গিয়ে রামচন্দ্রকে পা ঝুলিয়ে বসিয়েছে। কেন? যদি নৌকা নারী হয়ে যায় তখন তো বিপদ হয়ে যাবে না। পাটা ঝুলিয়ে রাম বসে আছে। তরি চলে হেইয়া 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 রে, তোরি চলে হেইয়া 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 রে। ওগো এতদিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া 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 রে। তোরি চলে হেইয়া 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 রে। বলি মাধবের মনের কথা প্রকাশ হইল, চলে হেইয়া 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 রে। ভব সিন্ধু পারের তুমি শক্ত কর্ণধার, চলে হেইয়া 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 রে। দয়াল এ জগতে তুমি বিনা গতি নাহি আর, চলে হেইয়া 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 রে। মাধব কি করছে দেখুন, গঙ্গা তো উতাল পাতাল হচ্ছে, আর মাধব কি করছে জানো, পা দিয়ে নৌকাটায় খালি এরকম দাপাচ্ছে। দুদিকে পা দিয়ে এরম করলে নৌকাটা কিরম হচ্ছে। সীতা বলছে প্রভু দেখো কি করছে, এত ভয় লাগছে না, এ ডুবি ডুবি ফেলবে কিনা কে জানে। সীতা চিৎকার করে উঠেছে। রাম বলছে এই মাধব কি হচ্ছে? বলে এটাও তোমাকে শিক্ষা দেবার জন্য করলাম। সংসার রূপ সমুদ্রে জীবী যখন মায়ার তরণীতে ওঠে, তুমি তখন বারবার তাকে হেলাও আর দোলাও, দুঃখ আর সুখ, দুঃখ আর সুখ। হরি বল। এবার তুমি ভাবো সেদিন সেসব জীবের কেমন হয় গো, সেসব জীবের কেমন হয় গো। সেদিন সেসব জীবের কেমন হয় গো। সেসব জীবের কেমন হয় গো। এই মাধব ঘাটে এসে গেছে, ঘাটে ভেড়া। 3 বার ঘাটের ধার দিয়ে ঘুরি ঘুরি নিয়ে চলে আসছিস, ঘাটে দিচ্ছিস না কেন নৌকা? ঘাটে ঠেকিয়ে দেবো প্রভু, চিন্তা নেই। তার আগে তুমি একটা কথা দাও। কি? এ জগতে যে ব্যক্তি নিত্য নিত্য তোমার নাম করবে, তার যেদিন সময় হবে তাকে বিছানায় ফেলে না কষ্ট দিয়ে সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে। সরাসরি ঘাটে ভিড়াইয়ে, সরাসরি ঘাটে ভিড়াইয়ে, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে। তুমি একবার আমায় কথা দাও গো, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে। তুমি একবার আমায় কথা দাও গো। তোরে ঘাটে না ভিড়লে কেমন জ্বালা। তুমি একবার আমায় কথা দাও না গো। ভিড়লে কেমন জ্বালা। তুমি একবার আমায় কথা দাও গো। সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে। ঠিক আছে কথা দিলাম। এইবার মাধব মাঝি নৌকা ঠেকালো ঘাটে, নোঙরটা লাগাতে গেছে, সেই সুযোগে সীতা লক্ষণ নেমেছে, আর রামচন্দ্র তরির ওপর দাঁড়িয়ে নেই না নেমে গেছে। অমনি কাষ্ঠ তরি সোনার হলো, কষ্ট তরি সোনার হলো। মদন ভরে হরি হলো, কাষ্ঠ তরি সোনা হলো। আর বদন ভরে ভরি বলো, কষ্ট তরি সোনার হলো। মাধব আর মাটিতে নাঙড় লাগালো না, নাঙড়টা ছুঁড়ে নৌকার ওপর ফেলে দিয়ে বলে উঠল প্রভু যে আশা তুমি করেছিলে সে আশা কোনোদিন হবে না। কি রে,
তুমি আমাকে সোনা দিয়ে ভুলিয়ে দিতে চাইছো? যদি দিতেই হয়, যার পরশ লেগে কাঠের নৌকা সোনার হলো, সেই চরণের পরশ, সেই চরণের পরশ দাও দাও আমার হৃদয়ে দাও গো, দাও দাও আমার হৃদয়ে দাও গো, দাও দাও আমার হৃদয়ে দাও গো, তুমি দাও দাও আমার হৃদয়ে যেন দাও। নিশি দিশি কাঁদতে পারি, দাও দাও আমার আমায় হৃদয়ে দাও গো। দিশি দিশি কাঁদতে বলি হারাম জয় রাম শ্রীরাম বলে, যেন নিশি দিশি কাঁদতে পারি, রাম জয় রাম শ্রীরামে বলে যেন নিশি দিশি কাঁদতে পারি। হৃদয় আমার চরণে দাও গো। মাধবকে উদ্ধার করে দয়ার সাগর রাম বনে প্রবেশিয়া বনে প্রবেশিয়া প্রথমেই ডাক দিল সবরি বলিয়া, সবরি সবরি অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর ত্রাগে স্নেহের সহিতে সহিতে আর তাহে সে রসো এতে আর তাহে স্নেহের সহিতে সহিতে আর তাহে সে রসো এতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সেই সুধা রাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি, হিয়া ধরি রহে চমকিতে চমকিতে, ইয়া ধরি রহে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে চমকিতে, হিয়া ইয়া ধরি রহে চমকিতে। সে যেখানে থাকার ঠিকই আছে। সবরি ও মা, আমি তোর বাবা, আর কোনোদিন তোকে বকবো না, কোনোদিন তোকে একা ফেলে যাব না, একবার অন্তত সাড়া দে না মা, কোথায় গেলি তুই? 7 দিনের দিন সন্ধ্যায় মনে মনে ঠিক করছে আজকেই শেষ খোঁজা, সারাদিন খুঁজবো, সন্ধ্যার পর যদি না পাই তাহলে ওই সরজু নদীতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়ে দেবো। ভগবান দেখলো আর পরীক্ষা করা যাবে না, ও দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলেছে, ফিরে আসছে, সরজু নদীর দিকে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল কোথায়? বট বৃক্ষের তলে সবরি কর জোর করি, বট বৃক্ষ তলে সাবরি কর জোর করি, গাভীর দর তলে ভজেন শ্রী হরি, গভীর দর তলে ভজেন শ্রী হরি, বলি গাভী কন্যা বাঁচায়েছে, গাভী কন্যা বাঁচায়েছে, গাভী কন্যা বাঁচায়েছে, গাভী কন্যা বাঁচায়, বলি বাৎসল্য প্রেমে এই তো রীতি, গাভী কন্যা বাঁচায়, বাৎসল্য
লীলার বলি হারি যায় তল্ল প্রেমের এই তরিতি লীলার বলি হারি তল্ল যায় প্রেমের এই তরিতি গাভী কন্যা বাঁচাইছে গাবি হাম্বারবে চিৎকার করে হীরা চণ্ডালকে ডাকলো। হীরা চণ্ডাল কাছে যেতেই তার কন্যাকে তার কাছে সঁপে দিয়ে গাবি দূর বনে যাত্রা করলো। নতুন করে আবার পঞ্চবটি বনে পাতার কুঠি রচনা করলেন। মাত্র 3 মাসের মধ্যে হীরা চণ্ডাল দৈব দুর্ঘটনায় মারা গেলেন। একা কি খাবে? বুদ্ধি দেখুন। এই জন্যে বলে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। বাবা ভালো, মা যাই পারে করুক, মা তো মরেও গেছে। বাবা যে কদিন ছিল সব সময় হরি কথা শোনাতো। এই হরি কথা শ্রবণের একটা গুণ আছে জানেন, সাইড এফেক্ট, যাকে বলে পার্শ্ব প্রতিক্রিয়া। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি খাবে? ভিক্ষে চাইলে কে দেবে? রান্না করব কি করে? আমি এইটুকুনি উনুন কররে রান্না কররে কিছু তো পারবো নি, কি খেয়ে বাঁচবো? পঞ্চবটি বনের শেষ প্রান্তে ছিল মতঙ্গ মুনির আশ্রম। দুপুরের একটু আগে গিয়ে আশ্রমের পিছন দিকে যেখানে এঁটো পাতা ফেলা হয় ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো। সাধুরা খেয়ে এঁটো পাতা ফেলে দিত, তাতে যে প্রসাদগুলো লেগে থাকতো সেই প্রসাদগুলো এক জায়গায় জমিয়ে সেইগুলোকে বসে বসে খেত সবরই। এমনি কৃপা হয় গো, প্রসাদের গুণমহিমা। মনে মনে ভাবলো এটাও ঠিক নয়, প্রত্যেক দিন এসে আশ্রমের পিছন থেকে প্রসাদ কুড়িয়ে খেয়ে যাই, আমি তো কিছু দিয়ে ওদের সেবা করি না। এটা আমার অন্যায় হচ্ছে, এটা আমার অপরাধ হচ্ছে, কাল থেকে আমাকেও সেবা করতে হবে। পঞ্চবটি বনে ভাবে মনে মনে, পঞ্চবটি বনে ভাবে মনে মনে, সেবা করি মুনি গণে, সাধু সেবা ছাড়া সকলই অসা, এই মন অকিঞ্চনে। সাধু সেবা ছাড়া সকলি অসার, এই মন অকিঞ্চনে। সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। কি লাভ হবে? সাধুর কি পায়ে পাবে ভগবানে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। সাধুর কৃপা পাবে ভগবানে, বলে ভক্তি যুথ হয়ে মনে, সাধু সেবাই পাবে ভগবানে, দুঃখ হে মনে, সাধু সেবাই পাবে ভগবানে। সাধুর কৃপা ছাড়া ধর্ম নাই রে। সাধু কৃপা কি করে? সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে ওই আশ্রমের পিছনে গিয়ে দাঁড়ায়, সাধুরা খেয়ে দিয়ে শুয়ে পড়ে, ওই প্রসাদ কুড়িয়ে খেয়ে আর চলে যায় জঙ্গলে। রাত্রিবেলা, দিনে নয় রাতে, কাঠ কুড়ায় ভালো করে দড়ি দিয়ে বেঁধে মাথায় করে এনে আশ্রমের সামনে রেখে দিয়ে ঘর পালিয়ে যায়। ঘর মানে ওই রকম পাতার একটা কুঠির। কি ব্যাপার রে ভাই, প্রত্যেক দিন এখানে এত করে জ্বালানি কে রেখে যাচ্ছে? দেখিস কোনো ব্যাপার নেই তো। শোন, আজ সারা রাত জেগে লুকিয়ে বসে থাকবো, কে এ হেন অসাধ্য সাধন করে দেখতে হবে। গভীর রাত্রিতে কাঠের বোঝা মাথায় নিয়ে ছোট্ট মেয়েটা আসছে আর গান গাইতে গাইতে আসছে। কি গাইছে শোনো, একবার বলে রে আমার মন মন, কত দিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। একবার বল রে আমার মন, কত দিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। ও ভাইয়া, ওই দেখ ওই দেখ, হ্যাঁ,
কে একজন আসছে মনে হচ্ছে, দেখ ভালো করে। দেখ 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 কে দেখ। সবাই মিলে ছুটে এসে ধরে ধর 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 ধর। ধর, ধর। তুই কে রে? কাঠের বোঝাটা নামানোর সঙ্গে সঙ্গে ধরেছে। তোর নাম কি? আমার নাম সবরী। ইস, তুই সেই হীরা চণ্ডালের মেয়ে সবরী? হ্যাঁ। কে বলেছে তোকে এই কাজ করতে? তুই জানিস না জানিয়ে সাধুমুনি ঋষি সেবা করতে নেই? তুই চণ্ডাল মেলেচ্ছ জাতি, তুই এনে দিবি কাঠ, সেই কাঠে ভোগ রান্না হবে ভগবানের। কথা বলছিস না কেন? আর একজন ভাই দুঘা দিয়ে দে, কথা বলবে। যেই একটা চড় মেরেছে, শুধু শুধু আমায় মারছো কেন? আমি কি এমনি? এই সত্যি করে বলবি, অন্য কিছু এর পিছন দিকে গল্প আছে, রহস্য আছে। তোকে কে আশ্রমে পাঠিয়েছে আগে বল? সাধুজি। সাধুজি। আমাকে একজন বলে দিয়েছে। কে, তার নাম বল? আমার মন শিখাইছে সেবার অঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ। আমার আঘাতে আঘাতে শেষ কর যদি অঙ্গ, তবু আমি নাতে জীব এত সাধু সঙ্গ। তুলসী দাসে কহে সব হরি রঙ্গ, শেষ দিনে পাবিরে তিভঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ। নিতাই গৌর হরি হরি বল। শিখাইছে সেবার অঙ্গ। সাধু সেবা করি যদি আমার হয় অপরাধ, আমার ভয় অপরাধ। জনমে জনমে যেন এই করি অপরাধ, করি অপরাধ। তবু সাধু সেবা করে যাব, তবু সাধু সেবা করে যাব। আমি ঘরে বসে গোবিন্দ পাবো, সাধু সেবা করে যাব। আমি ঘরে বসে গোবিন্দ পাবো। দূর হয়ে যায় এখান থেকে। আর জীবনে কোনোদিন আশ্রমের সামনে না দেখি। সবরী হিয়া ধরি রহে চমকিতে। প্রভু কৃপা করে যখন এসেছে, চলো আমার কুটিরে। যদি কৃপা করে এলে প্রভু দুঃখী নির্দোয়ারে। যদি কৃপা করে এলে প্রভু ওই দুঃখী নির্দোয়ারে। কি খেতে দিচ্ছে? গাছের শুকনো পাতা পেতে দিয়েছে, আর শুকনো পাতা পেতে দিয়ে তার ওমাইরা সেই খেতে খেতে যে ফলগুলো মিষ্টি লেগেছিল, সেই শুকনো ফল, কতদিনের বাসি তুলে রাখা শুকনো ফল ভগবানকে খেতে দিয়েছে। আর যেই ভগবানকে খেতে দিয়েছে, লক্ষণ ক্রোধান্বিত হয়ে, এই তত্ত্বটা শুনে রাখুন, জীবনে আর কবে দেখা হবে না হবে, যেই লক্ষণ ওই অবস্থাটা দেখেছে, সেই শুকনো বাসি ফল, পচা ফল ভগবানকে খেতে দেবে, লক্ষণের রাগ হয়ে গেছে। ওই ফলটা তুলে আর ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই ছুঁড়ে ফেলে দিয়েছে, সবরী মায়ের একটু রাগ হয়ে গেছে। সবরী বললে, শোনো লক্ষণ ঠাকুর, আজ তুমি যে ফল ছুঁড়ে ফেলে দিলে, একদিন ওই ফলেতেই প্রাণ বাঁচিবে। ওই ফলেতেই প্রাণ বাঁচিবে। ওই ফলেতেই প্রাণ বাঁচিবে। ওই ফলেতেই প্রাণ বাঁচিবে। ওই যে লক্ষণ ঠাকুর ফল ছুঁড়ে ফেললো, গিয়ে পড়লো গন্ধমাদন পর্বতে, সেখানে জন্মালো বিশল্যকরণী। আজু আনন্দের সীমা নাই,
আজুই আনন্দের সীমানায় উচ্ছিষ্ট সুগনা ফল ভাঙামি তো পাত্রে জল উচ্ছিষ্ট শুকনো ফল ভাঙামিতে পাত জল পদ্মাসন রচিল তথা আজ আনন্দের সীমানা আজ আনন্দের সীমানা আজ আনন্দের সীমানা আজ আনন্দের সীমানা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন সেবা শান্তি মিটিয়ে রামচন্দ্র বললেন চলো একবার সরজুটা দেখে আসি। সরজু নদীতে যখনই রামচন্দ্র গেলেন মুনিগণ আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণে। এ কি অবস্থা সরজুর জল তা জানি না প্রভু, তবে সেই দিন জল এরকম হয়ে গেছে। কোন দিন? সর্বাগ্যে সবরই যেদিন করেছিল স্নান করেছিল স্নান ওই চণ্ডালির পরশে জল হইল এমন হইল এমন। ভগবান মনে মনে ভাবলো এরা সাধু হলে কি হবে, মনের মলিনতা যায়নি, এদেরকে শিক্ষা দেবার আজকেই ভালো সুযোগ। প্রভু তুমি বলো কি করলে জল নির্মল হবে। ভগবান ক্ষণেক মস্তক নিচু করেছিলেন, যখন মুনিগণ অনেক কাকুতি মিনতি করছে ভগবান মুখ তুলে বললেন উপায় একটাই, ধরো গিয়া সবরির পায়। তোমরা ঘর গিয়া সবরিরে পায় চরণ পরশে জল হইবে নির্মল। চরণে পরশে জল হইবে নির্মল। প্রভু বাক্য বিধা কভু নয় নয়, ধর গিয়া সবরির পায়। ধরগিয়া ধরগিয়া কি বলো প্রভু, ধরগিয়া আমাকে ধরবে? বেশ, তবে তোমার ইচ্ছাই পূর্ণ জলে না বিরাম নামে করে নিরন্তর। জলে না বিরামে নামে করে নিরন্তর। চরণ পরশে জল হইল নির্মল। চরণ পরশে জল হইল নির্মল। উঠে এসে সবরি প্রভু রামচন্দ্রের চরণে প্রণাম করে বললে প্রভু তোমার কথা এমনি রেখেছি, এবার আমার কথাও রাখতে হবে। কি ইচ্ছা? আমার শেষ দেহ আমি তোমার চরণে অর্পণ করতে চাই। জয় রাম বলি সবরি চরণে পড়িল। জয় রাম বলি সবরি চরণে পড়িল। প্রভু তারে শিবৈকুণ্ঠ থামে পাঠাইল। প্রভু তারে শ্রী বৈকুণ্ঠ ধামে পাঠাইল। ভক্ত শনে ভগবানের মিলন হইল। ভক্ত শনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি। প্রেমানন্দে হরি হরি বলো। লীলা গৌরী লীলা ভাব সম্মিলন। লীলা গৌরী লীলা ভাবের সম্মিলন। রাম ললিতা জয় শ্রী রাধা রমন। রাম ললিতা জয় শ্রী রাধা রমন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। ভক্ত শনে ভগবানের মধুর মিলন। ভক্ত শনে ভগবানের মধুর মিলন। জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুবিহার রাম নদিয়া বিহারী। বিষ্ণুপ্রিয়া পানারাম নদিয়া বিহারী। ভজনিতায় গৌরাধেশা। জপ হরে কৃষ্ণ